রাধে কৃষ্ণ। আমি অ্যাস্ট্রোলজার শিল্পা মিশ্রা। প্রত্যেকবার আমি শেয়ার করি রিলেশনশিপ ভালো রাখার রেমেডি, কী করে ভালো থাকবো, কমিউনিকেট করব, কী করে লাভ ভালো হবে, স্ট্রেংথ বাড়বে রিলেশনে, সমস্ত কিছু আমি শেয়ার করি। কিন্তু কোথাও গিয়ে আমার কিছু ক্লায়েন্টস আমাকে মেসেজ করে পার্সোনালি, কমেন্টে বা অনেক কিছু ক্ষেত্রে তারা আমার সাথে কথা বলে। তারা আমাকে বলে যে মুভ অন করার একটি রেমেডি আমাকে দাও প্লিজ। ফার্স্ট অফ অল, মুভ অন করার রিমেডি আমি বলে দেবো। আমি একটি সুইচ ওয়ার্ড বলবো এবং তার আগে কিছু করণীয় এবং সাইকোলজিক্যাল কিছু কথা আপনাদের কিন্তু জেনে নেওয়া মাস্ট। দেখুন, রিলেশনশিপ তখনই ভালো হয় যখন দুদিকের মানুষটার কিন্তু সমপরিমাণ ইনভেস্টমেন্ট থাকবে। শুধুমাত্র এক পক্ষের মানুষ কম্প্রোমাইজ করছে, আরেক পক্ষের মানুষ শুধু সেটার ফায়দা নিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কখনো রিলেশনশিপ হেলদি হয় না এবং ভালো রিলেশনশিপ গড়ে ওঠে না। ভালো রিলেশনশিপ গড়ে ওঠার কিন্তু কমিউনিকেশনটা মাস্ট। কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং, ট্রাস্ট, এগুলো কিন্তু একটি রিলেশনের পিলার্স এগুলো পিলার্স একটি রিলেশনশিপের। এইগুলো ব্যতীত একটি রিলেশনশিপ ভালো হতে পারে না। নিজেকে সবসময় ট্রান্সপারেন্ট রাখা উচিত। ট্রান্সপারেন্সি এবং ট্রাস্টফুলনেস দুটো কিন্তু ভিন্ন বিষয়। সে আমাকে বিশ্বাস করে, সে যখন সত্যিটা জানবে আমি তারপরে তাকে সত্যিটা শেয়ার করব, তার আগে বলবো না। কিন্তু ট্রান্সপারেন্সি, সে জানার আগে তাকে আমি সত্যিটা বলে দিচ্ছি, দ্যাট ইজ কল ট্রান্সপারেন্সি। এই জিনিসগুলো কিন্তু রিলেশনশিপে মাস্ট। এবার বলি, যারা মুভ অন করতে চাইছো বা যারা মোবাইল করতে চাইছেন, যারা আমাকে এত মেসেজ করছেন যে রিমেডি দাও, তাদের জন্য বলছি ক্লিয়ার বাফ বি। এটা প্রত্যেক দিন রাত্রেবেলা 108 বার চ্যান করে ঘুমোতে হবে, ব্যাস। তারপরে দেখো ম্যাজিকের মতো রেজাল্ট হতে বাধ্য। এটা খুবই, আমি সবাইকে এই রিমেডি দিই না, আমি খুব রেয়ার এই রিমেডিটা শেয়ার করি। এবার আমি বলবো যে মুভ অন করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হয়। ফার্স্টলি, অনেকে অনেক বছরের পুরনো সম্পর্ক থেকে বেরোতে পারে না। অবভিয়াসলি বেরোনোটা অনেক কষ্টকর, কারণ একটি মানুষের স্মৃতি ভোলা তো এত সহজ নয়, অনেকটা সময় লাগে। একটি সময় যেমন তো একটা বিশ্বাস তৈরি করতে অনেকটা সময় লাগে, ঠিক সেভাবেই বিশ্বাস ভেঙে যেতে যেমন সময় লাগে না, তবে সম্পর্কটা ভেঙে যাওয়ার পরে সেই পরিস্থিতিটা থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে কিন্তু অনেকটা সময় লাগে। আমি বলবো ভুল কোনো ডিসিশন নেবেন না। আমার এমন অনেক চেনা মানুষ আছে যারা অনেক ক্ষেত্রে সুসাইডাল থটস তাদের মধ্যে চলে আসে। আমি অনেকের সাথে কথা বলি সারাদিনে, আমার ফোনে প্রচুর ফোন আসে, অনেক জায়গা থেকে মানুষ আমার সাথে যোগাযোগ করে। অনেকের কিন্তু এই প্রবলেমটা আমি দেখেছি যে রিলেশন থেকে তারা মুভ অন করতে পারছে না। তারা জানে যে যেই রিলেশনে তারা আছে সেটা ভীষণ টক্সিক, সেটা আগামীতে তাকে আরও একটি টক্সিক টমা বন্ডের মধ্যে সে রয়েছে, আরও কষ্ট দেবে তাকে। তারপরেও সে সেই মানুষটার কাছেই ফিরে যাচ্ছে। তার মানে সে মানুষটা ভীষণ তাকে ভালোবাসে, তাই জন্যই যাচ্ছে। কিন্তু অপরপক্ষের মানুষটা ধূর ছাই ব্যবহার করে ভীষণ রকম তাকে কিন্তু কষ্ট দিচ্ছে। অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়গুলোর পাশাপাশি আমি এবার কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করি। অ্যাস্ট্রোলজিক্যাল কিছু বিষয় যদি আমি তুলে ধরি, সেক্ষেত্রে কেতুর প্রভাবের জন্য বা রাহুর প্রভাবের জন্য কিন্তু আমরা এই প্রবলেমগুলো ফেস করি। এবং কিছু ক্ষেত্রে দেখা যায় যে মুভ অন করার জন্য আমরা অনেকে সেই মাইন্ডসেটটা তৈরি করি না। মাইন্ডসেটটা কিন্তু তৈরি করা মাস্ট। আমরা শুধু মুখে বলছি যে মুভ অন করে নেব, হ্যাঁ মুভ অন হয়ে যাবে, কিন্তু তারপরেও কিন্তু আমরা কোথাও গিয়ে মুভ অনটা করতে পারি না। কেন পারি না? কারণ আমাদের মাইন্ডসেটটা আমরা এরকম রেখেছি, আমরা সাবকনসিয়াস মাইন্ডকে আমরা অলওয়েজ ফোর্স করি, তাকে আমি ভুলতে পারছি না, আমি তাকে ভুলতে পারছি না, আমার ভাল লাগছে না। এই নেগেটিভ থটসগুলো দিয়ে নিজের মাইন্ডটাকে ফুল করে রেখেছো বা রেখেছেন, তাহলে কি করে আপনার মাইন্ডকে আপনি এই মেসেজটা পাঠাতে পারবেন আপনার সাবকনসিয়াস মাইন্ডকে যে না, ইউ হ্যাভ টু মুভ অন। আর আপনাকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। এই জিনিসটা কিন্তু নিজের সাবকনসিয়াস মাইন্ডকে বলতে হবে। শুধু কনসিয়াস মাইন্ডে এটাই চলছে, আমি মুভ অন করতে পারছি না, আমি পারবো না, এই যে পিছুটান, সেই পিছুটানটাকে আগে দূরে সরাতে হবে, তবেই কিন্তু মুভ অন করা যাবে। তবেই কিন্তু রেমেডি ফলো করলে 100% রেজাল্ট বুঝতে পারবেন। যে মানুষটা আপনাকে ছেড়ে গেছে, যে মানুষটা আপনাকে কষ্টের মধ্যে রেখেছে, যে মানুষটা আপনাকে একটি টক্সিক টমা বন্ডের মধ্যে রেখেছে, সেই মানুষটার সাথে আগামী ভবিষ্যৎ যে কতটা অনিশ্চিত, সেই বিষয়টা আপনাকে বুঝতে হবে। সেই বিষয়টা বোঝার পরে এই রেমেডিসগুলো ফলো করুন, দেখবেন অবশ্যই ভালো হবে। আর একটা কথা আমি সবার ক্ষেত্রে বলি, যে কোনো রিলেশনে থাকুন না কেন, যেখানে সম্মান নেই, যেখানে নিজের আত্মসম্মানে বারবার আঘাত আসে, যেখানে নিজের বিবেককে মানে ধুলোয় মিশিয়ে দিতে হয়, সেই জায়গা থেকে কিন্তু ঘুরে আসা অত্যন্ত পক্ষে জরুরি বলে আমি একান্তভাবে মনে করি। এবং আমি আমার অনেক ক্লায়েন্টসদের বলি যে যেখানে টক্সিসিটি রয়েছে সেখান থেকে বেরিয়ে আসা শ্রেয়। কারণ একটি টক্সিক মানুষ কিন্তু কখনো বদলায় না, তারা উল্টো তাদের টক্সিসিটি দিয়ে অপরপক্ষের মানুষটাকে আরও টক্সিক টমা বন্ডের মধ্যে রেখে দেয় এবং ধীরে ধীরে তিলে তিলে সেই মানুষটাকে জাস্ট শেষ করে দেয়। এবং সেই মানুষটি যখন
মৃত্যুসম যন্ত্রণা ফেস করে এবং সেখান থেকে ঘুরে আসতে চায়, অপরপক্ষে টক্সিক মানুষটা তখন ক্লেম করে তুমি বদলে গেছো, তুমি আমাকে নিতে পারছো না, তোমার অন্যের সাথে কোনো সম্পর্ক চলছে। এই বিষয়গুলো কিন্তু মাস্ট একটি রিলেশনে, যে যখন কোনো সম্পর্কে আপনি জড়াবেন অবশ্যই প্রথমের দিকে তো আমরা আর বুঝি না যে মানুষটা কেমন হবে, ধীরে ধীরে যখন রিয়ালাইজ করি যে আমার জায়গাটা এখানে না, আমি এখানে থাকার যোগ্য না, আমার যোগ্যতা অন্য কোথাও, সঠিক সময়ে সঠিক জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, তবে কিন্তু ভালো থাকা যাবে। মুভ অন করা মানে যে অন্যের সাথে জড়িয়ে যাওয়া, নিজের কষ্টটাকে সহ্য করতে না পেরে অপর একটা মানুষের সাহারা নিয়ে উঠে দাঁড়ানো, সেটা কিন্তু ভীষণ রকম অন্যায়। নিজের কষ্ট সহ্য করতে পারবেন না, ধীরে ধীরে চেষ্টা করুন, অবশ্যই পারবেন, কিন্তু আপনার কষ্টের সঙ্গী বানিয়ে কখনো অন্য কোনো মানুষের সাহারা নিয়ে সেই মানুষটার ফিলিংস নিয়ে কিন্তু খেলবেন না। আজকে আপনি যার ফিলিংস নিয়ে খেলবেন, আগামীতে কিন্তু তার যে কষ্টটা সে পাবে, এবং তাকে ছেড়ে যখন আপনি চলে আসবেন, সেই মানুষটার যে একটা দীর্ঘশ্বাস, সেটা কিন্তু কর্মা হয়ে আপনার সাথে রিটার্ন হবে। এবং স্যাটার্ন কিন্তু স্যাটার্ন কিন্তু এই ডিসিপ্লিনের লর্ড। স্যাটার্ন কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না, সাড়ে সাথে আসবে, ঢাইয়া পনতি আসবে, আপনাকে রিয়ালাইজ করিয়ে যাবে যে আপনি অমুক মানুষের সাথে অমুক ভুলটা করেছেন বলেই আপনার লাইফে এই প্রবলেমটা হচ্ছে। এবং কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের যে পাস্ট লাইফ অনেক প্রবলেমস থাকে, যেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি না বলে সুসাইড করিনি, ঋণ থাকে, অনেক এমন প্রবলেম থাকে, জর্জরিত ভাব থাকে, যেখান থেকে এসে কিন্তু কর্মাটা আমাদের সাথে হয়। অনেক ক্ষেত্রে দেখবেন মানুষ বলে যে আমি কারোর সাথে অন্যায় করিনি, কিন্তু তবুও আমার সাথে অন্যায়টা হচ্ছে। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার পাস্ট কর্মা হয়তো ভালো নেই, এই জিনিসগুলো বুঝতে হবে এবং আগামীতে চলার পথে মুভ অন করতে হবে। মুভ অন শুধু করতে হবে না, মুভ অন করার জন্য নিজেকে আগে স্ট্রং ভাবনা চিন্তা আনতে হবে, স্ট্রং মাইন্ডসেট রাখতে হবে যে না, আমি মুভ অন করবো, আমি মুভ অন করতে শিখে গেছি, আমি পেরেছি। তারপরে রিমেডিসগুলো অ্যাপ্লাই করুন, দেখবেন ধীরে ধীরে কাজে দেবে। সাবকনসিয়াস মাইন্ড ভীষণ পাওয়ারফুল। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ক্লিয়ার ববি 108 বার চ্যান্ট করতে হবে, তবেই কিন্তু এই পজিটিভ থাকা যাবে। আর এক্সট্রিমলি সরি, আমার চারপাশে আমার এনভায়রনমেন্টে প্রচুর মানে কেওস হতে থাকে, তাই জন্য আমি ভীষণ দুঃখিত। তারপরে যারা আমার কথায় ফোকাস করছেন, আমি বলবো যে কথাগুলো আমি বললাম সেটা একটু মন দিয়ে ভাববেন এবং তারপরে কিন্তু রিলেশনে যাবেন, কারণ রিলেশনশিপ কিন্তু মানুষের সুখ শান্তি সব কিছু যেমন ফিরিয়ে দিতে পারে, ঠিক সেভাবে একটি মানুষের জীবনকেও কিন্তু নৃশংসভাবে কেড়ে নিতে পারে। তাই ভাবনা চিন্তা করে রিলেশনে আসবেন।